অঙ্কে বলা আছে 2 বছর 7 মাস 12 দিনকে 5 দিয়ে গুণ করলে কত বছর কত মাস কত দিন হবে। আমরা গুণ করে দেখি। দেখো 12কে 5 দিয়ে গুণ করলে হয় 5 12 60 সমান 60 দিন। আমরা এমনিও গুণ করতে পারি, 5 2 10 আর 5 1 5 1 6 এইভাবেও করতে পারি। তারপর 5কে 7 দিয়ে গুণ করলে হয় 35 মাস, আর 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10 বছর। এটা আমাদের উত্তর হয়ে যেত, কিন্তু আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 30 দিন হলেই সেটাকে আমাকে মাসে বলতে হবে। আবার দেখো আমরা জানি যে 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস হলেই আমাকে সেটা বছরে বলতে হবে। তাহলে এখানে দিন এবং মাসগুলোকে আমাদেরকে এককে, এদের এককগুলোকে আরও বড় করতে হবে। তাহলে আমরা কি করব না, দেখো তাহলে সমান 60 দিন মানে কি, অর্থাৎ 60 দিনকে প্রথমে আমরা মাসে নিয়ে আসব। দিনকে মাসে আনতে গেলে 30 দিয়ে ভাগ করতে হয়, কারণ 30 দিনে 1 মাস। তাহলে 60কে 30 দিয়ে ভাগ করব। এটা আমরা রাফে করব বা মুখে মুখেও করতে পারি। 30 2 60 সহজ ভাগ মুখে করতে পারি। তাহলে আমরা 60 দিন মানে কি পেলাম 2 মাস। যেহেতু 30 দিয়ে ভাগ করেছি মানে মাস করব বলেই 30 দিয়ে ভাগ করেছি, তাই উত্তরটা 2 মাস হলো। ওকে, এবারে এই 2 মাস, তাহলে এখন আমরা কত পেলাম 10 বছর আর 35 প্লাস 2 মাস, তাই তো? তাহলে কত হলো 10 বছর 37 মাস। কিন্তু 37 মাস আমরা বলতে পারবো না, কারণ আমরা জানি 12 মাস মানে 1 বছর। তাহলে 12 মাস হলেই আমাকে সেটা বছরে বলতে হবে। তাহলে আমরা এই মাসটাকে বছরে নিয়ে আসবো। তাহলে মাসটাকে বছরে আনতে গেলে আমায় কি করতে হবে, মাস থেকে বছরে আসতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 12 দিয়ে আমরা 37কে ভাগ করব। ওকে, 3 12 36 1, তাহলে 3 বছর 12 দিয়ে ভাগ করেছি, ভাগফলটা বছর হবে। আর 37টা মাস ছিল, তা থেকে যেটা অবশিষ্ট পড়ে আছে নিশ্চয়ই মাস পড়ে আছে, তাহলে একটা মাস। ওকে, তাহলে কত হলো না 3 বছরটা বছরের সঙ্গে যোগ করো আর মাসটা 1 মাস সেখানে লিখে দিলাম। এবারে তাহলে 10 আর 3 13 বছর 1 মাস। তাহলে আমাদের উত্তর কত হলো না 13 বছর 1 মাস। তাহলে আমরা লিখে দিই, অতএব নির্ণেয় গুণফল 13 বছর 1 মাস, এটা উত্তর। ওকে, এরপরের অঙ্ক 21 বছর 7 মাস 6 দিনকে 9 দিয়ে ভাগ করলে কত বছর কত মাস কত দিন হয় আমাদের জানতে চাওয়া হয়েছে। আমরা তাহলে 9 দিয়ে ভাগ করব, আমি একদম টুকে ফেলেছি। এবারে তাহলে প্রথমে 21কে ভাগ করি, তাহলে 9 2 18 3, তাহলে যেটা বছরকে ভাগ করেছি আমরা বছর পেলাম, তাহলে 2 বছর। এখানে 3 হয়েছে, 3টা ছোট হয়ে গেছে আর ভাগ করা যাবে না, তাহলে এই 3 বছরকে আমরা এবারে মাসে নিয়ে যাব। মাসে নিয়ে গেলে কি হবে না 3 বছরকে আমরা যখন মাসে নিয়ে যাব তখন বছর থেকে আমরা মাসে গেলে কি করতে হয় 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা রাফে বাইরে 12 দিয়ে 3 গুণ করে নেব, মানে 36 মাস হবে, তাই তো? তাহলে আমরা 3 বছরের জায়গায় এখানে আমরা 36 মাস লিখে দেব। এবার মাসের ঘরে কত আছে 7, তাহলে সেই 7 মাসটা এর সঙ্গে যোগ করে দেব, তাহলে মোট হলো 43 মাস। ওকে, এবার এই 43 মাসকে আমরা 9 দিয়ে ভাগ করব, দেখি কত মাস পাই না 4 9 36 5 9 45, তাহলে 4 9 36 7, তাহলে 4 9 36, এখানে 7 হয়ে গেছে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা পেলাম 4 মাস। ওকে, এবার এই 7 মাস এটাকে আমরা দিনে নিয়ে যাব,
এটাকে দিন করলে কত হয়? দেখো মাস থেকে দিনে যাব, কত হবে না, মাস থেকে দিনে গেলে 1 মাস মানে 30 দিন, তাহলে 30 দিয়ে গুণ করব, তাহলে 30 গুণিতক 7 মানে 210 দিন। তাহলে আমরা এখানে 210 দিন লিখে দেব। এবারে এই দিনের ঘরে এখনো 6 আছে, তাহলে সেই 6টাকে যোগ করব, যেমন এখানে 7 যোগ করেছিলাম, 6কে যোগ করে দেব, তাহলে 216 দিন। ওকে, এবারে 9 দিয়ে ভাগ করব, 9 দুয়ে 18, 3 21, 3 6 36, 4 9 36, তাই তো? দিনকে ভাগ করে কি পাবো? নিশ্চয়ই দিনই পাবো। আমাদের ভাগ মিলে গেছে, আর তো কিছু নেই, তাহলে এখানেই শেষ। তাহলে আমাদের ভাগফল কত হলো? 2 বছর 4 মাস 24 দিন। অতএব নির্ণেয় ভাগফল 2 বছর 4 মাস 24 দিন। এটাই উত্তর।